তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবারও কিন্তু পিয়ারলেস 1 নম্বর রাজধানী 30শে আগস্ট কিন্তু পুকুরটা ওপেনিং হতে চলেছে। তারই কিন্তু একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেবো। মোটামুটি পুকুর মালিক সমস্ত কিছুই আপনাদেরকে বলে দেবে। তো বন্ধুরা, আমি শুধুমাত্র একটা আপডেট দিচ্ছি, আপনারা কিন্তু আমার আপডেট দেখে সিট বুকিং করবেন না। আপনারা নিজেরা পুকুর পাড়ে এসে যাচাই বিচার করে আপনাদের যদি ভালো লাগে তবেই কিন্তু সিট বুকিং করবেন। কেউ কিন্তু আমার ভিডিও বা আমার কথা শুনে সিট বুকিং করবেন না। তো বন্ধুরা, চলুন দেখি পুকুর মালিকের সঙ্গে একটু কথা বলে নিই, কবে কি পুকুর খুলবে, কি নিয়ম কারণ আছে, সবটাই কিন্তু ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি পিয়ারলেস পঞ্চশায়ের 1 নম্বর পুকুরে। আর এই 1 নম্বর পুকুরের যিনি দায়িত্বে আছেন রাজুদা, উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। এই পুকুরটাও নতুন করে খোলা হচ্ছে, তো কবে কি খুলছে না খুলছে সবটাই কিন্তু জেনে নেবো রাজুদার মুখ থেকে। রাজুদা, এই পুকুরটা কবে থেকে খোলা হচ্ছে আবার? এটা 30শে আগস্ট খোলা হচ্ছে। 30 আগস্ট। আচ্ছা দাদা, এবার পাশের মূল্য কত করলেন? পাশের মূল্য গতবারে ছিল 5,000 টাকা, ওটাকে কমিয়ে আমি এনেছি 4,000 টাকা। 4,000 টাকা করার কারণ হচ্ছে আমি কোনো ডিসিশন আর নেবো না, কারণ 2-4 জনে মাছ পায় না, না পেলে গালাগালি খিস্তি খাস্তা করে। এই জন্য এই ডিসিশন নিচ্ছি, টাকার অ্যামাউন্টটা কমিয়ে দিলাম 1,000 দিয়ে। আমি এই ডিসিশন নিচ্ছি 4,000 টাকা পাস চালাবো, কোনো ডিসিশন দেবো না। আচ্ছা, পুকুর পাড়ে যারা আসবেন মাছ ধরতে, তারা যদি মনে করেন যে আমি সুস্থভাবে মাছ ধরবো তাহলে আসবেন। আর যদি মনে করেন গালাগালি খিস্তাখিস্তি করবো তাহলে আমার ওইরকম লোকের দরকার। ডিসিশন নিয়েছি যে যারা 4 দিনের সিজন টিকিট নেবে তাদের জন্য 15,000 টাকা রেট, এবং এর বাইরে যারা সিঙ্গেল টিকিট নেবে তাদের জন্য প্রত্যেকের লটারি, প্রত্যেক দিন লটারি হবে। আরেকটি খবর বলে আপনার জানিয়ে দিই, হয়তো সবাই জানে তবুও বলে রাখি, একটি লাল রুই আমার পোষা আছে। ওই রুইটা যদি কেউ ধরতে পারেন ওকে ছেড়ে দিতে হবে, কোনো ইন্টারেস্ট নেই। লাল রুই ব্যাপারটা পরে। এরপরেও 4 দিনের যারা সিজন টিকিট নেবে তারা একই সিট পাবে, এবং তাদের জন্য রেট হচ্ছে 15,000 টাকা। আচ্ছা আর যারা সিঙ্গেল টিকিট নেবে তাদের রেট হচ্ছে 4,000 টাকা। আচ্ছা, তাদের টোটালি লটারি হবে, যে কটা সিজন হবে তারপরে বাদ বাকিগুলো সব লটারি হবে। যারা সিজন টিকিট নেবে তাদের কি লটারি হবে না? না, তাদের লটারি তাদের হবে কি না। চয়েস সিট পাবে? তাদের চয়েস সিট পাবে। একটা সিট 4 দিনেই চলবে। একটা সিটি 4 দিন পড়বে। একটা বলতে সেটাতে নয়, মাছ যে কটা, খাক আর না খাক। একটা বলে নয়, যে কটা সিজন, মানে যে কটা। একটা বলে নয়, যে সিটটা যে বুক করবে হ্যাঁ। ওই সিটটাই 4 গেমেই ফেলতে হবে। 4 গামি ফেলতে পারবে, সেটা তাতে বুঝে- মাছ খাক আর না খাক তার ব্যক্তিগত মানে ব্যাপার। সিট চেঞ্জ হবে না। না, চেঞ্জ হবে না। তো বন্ধুরা ভালো করে বুঝলেন। আর যারা মানে সিজন টিকিট যারা বুক করেনি তারা তারা সম্পূর্ণই মানে লটারির মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে আর কি। তাদের ঠিক জন্য আছে। 4,000 টাকা পার গেম। পার ডে। আচ্ছা, ক গাছা সিট ফেলতে পারবে? 3 গাছা ছিপ, আচ্ছা, ছাতু আর পাউরুটির টোপ, কোনো সুজি যদি কারোর ব্যাগেও থাকে, যদি আমরা চেক করব ধরা পড়লে তাকে সিট থেকে তুলে দেবো, এবং তার যা মাছ ধরবে তাকে ছেড়ে দেবো। আচ্ছা, কাটার কোনো বিধিনিষেধ রয়েছে? কাটার কোনো বিধি নেই। আচ্ছা, মশলা কি ফেলতে পারবে? মশলা সকালবেলা 8টার মধ্যে একবার করতে পারবে। আচ্ছা, কটা থেকে কটা ফেলতে পারবে? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। সপ্তাহে কোন কোন দিন চলছে পাসগুলো? সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার। রোববার আর 30 বৃহস্পতিবার। তারিখ রবিবার খোলা হচ্ছে, রবি বৃহস্পতি, এরকম 4 দিনের সিজন। আচ্ছা, সিট সংখ্যা কিছু কমানো কি বাড়ানো হয়েছে নাকি যা আছে তাই আছে? সিট সংখ্যা যা ছিল তাই আছে। কতগুলো আছে? এই 61টা না 62টা সিট আছে। 62টা আমার সিট আছে। এমন দিকে কোনো ভিআইপি সিট থাকবে নাকি সেগুলো থাকছে কোনো না? ভিআইপি সিজন টিকিট দিয়ে দিচ্ছি, কোনো ভিআইপি হয়তো একটা ভিআইপি রাখলেও রাখতে পারি আমার নিজের জন্য। আচ্ছা, ফিডার, তল ভাষা, কিচ্ছু চলবে না, pop-up। ফিডার, তল ভাষা কিচ্ছু চলবে না। তো রাজুদা, এই পুকুরে কিরকম কি মাছ এবার দেওয়া হয়েছে একটু শুনে নেবো তোমার মুখ থেকে। এখানে মাছ আগের যা মাছ ছিল সেগুলো তো আছেই, সেগুলো সবাই জানেনি কি মাছ আছে পুকুরে। তারপরও 6 গাড়ি মাছ দেওয়া হয়েছে, মানে আগে যা মাছ ছিল তার থেকেও বেশি এখন মাছ রয়েছে। তার থেকেও বেশি মাছ এই রয়েছে মুহূর্তে রয়েছে। আচ্ছা, বড় মাছটা কি আছে? বড় মাছ আছে, কাতলা হবে 9.5 10, আর রুই রুই? হবে 9 9.5, ব্ল্যাক কাপ হবে 18 কিলো 20 কিলো। আচ্ছা আচ্ছা, একটা লাল রুই তোমার পুকুরে রয়েছে, সেটার কোনো ব্যাপারে আর সিদ্ধান্ত কি লাল রয়েছে? রুইটা যদি কেউ ধরতে পারে, হুম। কারো ছিপে খায়, হুম। তাহলে তাকে বিনা স্বার্থে ছেড়ে দিতে হবে, ওটাকে চোট করানো যাবে না। আচ্ছা ওটা আমার শখের পোশাক, ওটাকে চোট দিতে পারবে না, স্বইচ্ছায় ছেড়ে দিতে হবে। আচ্ছা, এর আগের দিনে একজন ধরেছিল, উনি ছেড়ে দিয়েছেন, মাস্টার দা, উকিলবাবু। উকিল বাবু। আচ্ছা, উকিলবাবু ধরেছিল, সঙ্গে সঙ্গে ছেড়ে তো দিয়েছে। বন্ধুরা, এই পুকুরটা কবে ওপেনিং হচ্ছে, কি নিয়ম কারণ, সবটাই কিন্তু পুকুর মালিক
নিজের মুখেই তুলে ধরলো। তো বন্ধুরা এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।